আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়ারা, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার নতুন আরও একটি ব্লগে আরও একটি গল্প কথায় আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে একটা খুবই ছোট একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আমি যেভাবে নেহারি রান্না করি, ছোটবেলায় আমার মাকে যেভাবে নিহারি রান্না করতে দেখেছি ঠিক সেভাবেই আজকে রান্নাটা করব। আর সেই নিহারি রান্নার ভিডিওটা মনে হলো যে একটু আমার আপু ভাইয়াদের সাথে শেয়ার করি। আমার কাছে নিহারি রান্নাটা খুবই সহজ একটা রান্না মনে হয়। মানে এটা আমার কাছে খুবই ইজি মনে হয় যে বিরিয়ানি বা গোস্ত খিচুড়ি এগুলো রান্নার চাইতে নিহারি রান্না আমার কাছে আরও বেশি সহজ মনে হয়। তো আমি এখানে 2.5 কেজি পরিমাণ গরুর যে পায়ের অংশগুলো থাকে আর কি, যেগুলো দিয়ে আমরা নিহারি রান্না করি, তো ওইগুলা নিয়ে নিয়েছি। তারপর আমি নিহারির সাথে একটু গোস্ত দিলে খেতে আরও বেশি মজা হয়। তো এখানে আমি আরও 1 কেজি পরিমাণ সলিড গোস্ত দিয়ে দিয়েছি, মাংস দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি তেজপাতা, এলাচ, দারুচিনি, লবঙ্গ এগুলো দিয়ে দিয়েছি। আর সাথে দিয়েছিলাম 5-6টা মাঝারি সাইজের পেঁয়াজ, একটু বড় বড় করে কেটে দিয়ে দিয়েছি, কারণ এমনিতে তো গলেই যাবে। আর লবণটা প্রথম অবস্থায় একটু কম দিবেন, কারণ পরবর্তীতে হয়তোবা চেক করে আবার দেওয়া যাবে, দেখে তারপর দেওয়া যাবে, কারণ এটা তো অনেকক্ষণ জাল হবে। অনেকে একদিনই 5-6 ঘন্টা জাল করে রান্না করে ফেলে, আবার অনেকে কয়েকদিন ধরে জাল দেয়। তো আমার কাছে মনে হয় না যে এতদিন ধরে জাল দেওয়ার কোনো প্রয়োজন আছে বা প্রেশার কুকারে রান্না করার কোনো প্রয়োজন আছে। এমনিতেই রান্না করলেই নরম হয়ে যায়, ওই যে সিদ্ধ হয় না, নরম হয় না, এগুলো আসলে প্রেশার কুকারেই রান্না করতে হবে এরকম না, নর্মাল হাঁড়িতেই আপনারা রান্না করতে পারেন। তবে একটু মোটা তলাযুক্ত হাঁড়ি আর সরা আছে, মানে ঢাকনা আছে, এরকম একটা হাঁড়ি নিয়ে নেবেন। তো আমি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আদা রসুনের পেস্ট, এগুলো সমস্ত কিছু দিয়ে একটা বড় কাঠি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি, কারণ এগুলা কিন্তু অনেক ধারালো হাড্ডিগুলা, হাত দিয়ে মাখাতে গেলে কিন্তু একদম হয়ে যাবে, মানে হাত কেটে যাবে। এমনিতে আমি 3 দিন আগে গোস্ত রান্না করতে গিয়ে হাত দিয়ে মানে মেখে রান্না করেছিলাম, তো আমার হাত কেটে গিয়েছিল। তো যাই হোক, এখানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব। আগামীকালকে আমার ভাইয়া আসবে, তো আজকেই আমি রান্নাটার প্রিপারেশন নিয়ে নিচ্ছি, মানে আজকে বিকেলবেলা আমি ভিডিওটা করছি বিকেলবেলা। আগের দিন বিকেলবেলায় আমি নিহারিটা বসিয়ে 3 ঘন্টা 3.5 ঘন্টার মতো জাল করে নিয়েছিলাম। আর এখন যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এটা তার পরের দিনকার। তখন আমি সকালবেলা ঘুম থেকে উঠে আরও 1 ঘন্টা নিহারিগুলোকে, হাড্ডিগুলোকে জাল করে নিয়েছি। যেহেতু নিহারির মধ্যে অনেক পরিমাণ তেল থাকে, এই জন্য আমি বেশি তেল দিব না বাগারের জন্য। তো আমি বাগার দেওয়ার জন্য আরেকটা হাঁড়িতে তেল, তারপর শুকনা মরিচ, আর তারপর পেঁয়াজ কুচি একদম ভালো করে ভাজা ভাজা করে নিব, যাতে খুব সুন্দর একটা অ্যারোমা আসে, সেন্ট আসে। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি ঠিক পুরো হাঁড়িটা ভরে পানি দিয়েছিলাম, আর এখন পানিটা কমে একদম কত কম হয়ে গিয়েছে। তো এই তো আমি নিহারের যেই এইগুলো ছিল, ঝোলগুলো ছিল, ওইগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আর আমার নিহারির হাড্ডিগুলো এত সফট হয়ে গিয়েছিল, মানে হাড্ডিগুলো সব গোস্ত একদম ছেড়ে দিয়েছিল। তো এই জন্য আমি যে এখান থেকে বেশি করে হাড্ডি নিয়ে তেলের মানে বাগারের কড়াইটাতে ছাড়বো এরকমটা ছিল না, তাহলে দেখা যেত একদম সব ক্ষয়ে যেত, মানে গলে যেত আর কি। এই জন্য আমি এভাবেই দিয়েছি। আর এখন আমি জিরা আর এলাচ একসাথে ভেজে ফাঁকি করে নিয়েছিলাম, সেই স্পেশাল ভাজনা মশলাটা উপর দিয়ে ছড়িয়ে দিয়ে দিয়েছি। আর আজকে নিহারি দিয়ে খাওয়ার জন্য একটা সফট নান রুটি বানিয়ে নিব। আসলে আমি এর আগে কখনো নান রুটি ওইরকম করে একবার বানিয়েছিলাম, ওইরকমভাবে স্পেশালভাবে যে আমি বানাতে বানাতে অভ্যস্ত ওইরকমটা না। তো বলতে গেলে আজকে ফার্স্ট টাইমই ট্রাই করতেছি। তো আমি এখানে আটা দিয়ে দিছি, প্যাকেটের আটা। ময়দা দিলে আরেকটু ফুলে আরেকটু ভালো হয়। তারপর এখানে আমি গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ ইস্ট। আর এখানে 3 পোয়ার মতো আটা ছিল আর কি, 1 কেজির প্যাকেট থেকে অল্প একটু রেখেছি, মানে
কেজি তো 4 কাপ হয়, এখানে 3 কাপের মতো আটা নিয়েছি। তারপর তো একটু তেল দিয়ে দিলাম, আর এখন হচ্ছে কুসুম গরম পানি দিয়ে হচ্ছে আটাটাকে একদম মথে নিব। আর তারপর হচ্ছে আটাটা মথে নিয়ে আমি হচ্ছে ঢেকে একটু গরম জায়গায় রেখে দিব, যাতে হচ্ছে আটাটা একদম ডোটা হচ্ছে একদম ফুলে যায়। তো আমি হচ্ছে ঢেকে রেখে দিচ্ছি। তো আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়ারা, আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানাবেন। আর আপনারা কে কোথা থেকে আমার ব্লগটি দেখতেছেন এটা তো আমি জানি না, তবে আপনারা কমেন্ট করে জানালে জানতে পারবো। আরেকটি কথা, আমার প্রিয় আপু ভাইয়ারা তো সেটা ভুলেই যান, ভিডিও তো সবাই দেখেন কিন্তু লাইক তো দেন না। প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে তারপর হচ্ছে খুব সুন্দর একটি কমেন্ট করে যাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে হচ্ছে নতুন করে ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। তো আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়ারা, আপনাদের থেকে একটি লাইক পাওয়ার ঠিকার নিশ্চয়ই আমার আছে। তো আমি হচ্ছে মাকে বলতেছিলাম একটু রুটিগুলো বেলে দিতে, আর তারপর হচ্ছে আমি রুটিগুলো হচ্ছে ছেঁকে নিতেছিলাম। তো নিহারিগুলো এত মজা হয়েছিল, তো সবাই খুব প্রশংসা করেছিল, খুবই সফট হয়েছিল। তো আমি রুটিগুলো একটার পর একটা হচ্ছে ছেঁকে নিতেছি, আর তারপর হচ্ছে নিহারি দিয়ে হচ্ছে রুটি খাবো। আর এই রুটি নাস্তা খেতে খেতে কিন্তু অনেক আমাদের দুপুর হয়ে গিয়েছিল। রুটিগুলো এত সফট হয়েছিল, একদম টান দেওয়া মাত্রই হচ্ছে খুলে খুলে যাচ্ছিল। তো আমি কিন্তু রুটি ওরকম পছন্দ করি না, পছন্দ করি না বলতে গেলে, কিন্তু আজকে যে আমি নিহারি দিয়ে যে খাচ্ছিলাম, এই যে আমার ভাইয়া হচ্ছে এখন খাচ্ছে নিহারি। তো তারপর যখন আমরা খাচ্ছিলাম, তো আমি রুটি যখন টান দিলাম ছিঁড়ার জন্য, তো এত সফট হয়ে ছিঁড়ে যাচ্ছিল, রুটিগুলো এত সফট হয়েছিল। তো আমি ভাবতেছিলাম যে আমি তো রুটি খেতে পারি না, শক্ত হয়ে যায়। তো এরকম ইস্ট দিয়ে বানালে হচ্ছে দেখা যায় যে মাঝে মধ্যে খেতে পারবো আর কি। রুটি হচ্ছে আমি একদমই খেতে পারি না। আমি সকালবেলা নাস্তা না খেয়ে থাকি, তারপর হচ্ছে রুটি খাই না, খুবই কম খাই। আমার কাছে রুটি খেতে মানে একদম বিরক্ত লাগে, আমি জানি না, আমার কাছে রুটি খেতে ভালোই লাগে না। পরোটাও খাই না, এমনিতেই হচ্ছে ওজন বেশি, এই জন্য হচ্ছে আগে হচ্ছে একটা পরোটা খেতাম, হয়তো একটা রুটি খেতাম বা একটা পরোটা খেতাম। এখন হচ্ছে রুটিও খাই না, পরোটা খাই না, সকালে শুধু না খেয়ে থাকি। তো মানে সকালে না খেয়ে থাকি, একদম দুপুরে খাই, আর রাত্রেও হচ্ছে তেমন কিছুই খাই না। তো এখন হচ্ছে নেহারি খাচ্ছি। তো দেখতেই পেলেন হচ্ছে রুটিটা কত সফট, আর এই যে গোস্তগুলো দিয়েছিলাম নিহারের মধ্যে, ওইগুলো হচ্ছে একদম মানে ক্ষয়ে গেছে, পাশ পাশ হয়ে গোস্তের রোয়াগুলো একদম হচ্ছে ক্ষয়ে গেছে। আর নিহারির যে হাড্ডিগুলো ছিল ওইগুলো হচ্ছে একদম সফট হয়ে গিয়েছে। তো আপনারা চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন, খুবই ভালো হয় এই রেসিপিতে রান্না করলে। আমি তো খুবই সহজ উপায়ে এভাবে নেহারি রান্না করি ঝটপট, এতে হচ্ছে কোনো রকম কোনো ঝামেলাও নেই প্রেসার কুকারে দেওয়ার, তারপর সেখান থেকে ঢেলে নিয়ে আবার রান্না করার। তো একই হাঁড়িতে খুব সুন্দর করে ঝটপট হয়ে যায়। তো আপনারা চাইলে এইভাবে ট্রাই করে দেখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।